শেখ মুজিব যিনি স্বাধীনতার আগে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল ভাষণ দিয়ে। শুধুমাত্র ভাষণ দিয়ে একটি রাষ্ট্রকে পরিচালনা করা যায় না। পার্শ্ববর্তী একটি রাষ্ট্র তার আধিপত্যবাদ নীতির আলোকে আমাদের এই ভূখণ্ডকে স্বাধীন থাকতে দেয়নি। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে অন্তর্ভুক্ত করে মূলত ইসলাম বিদ্বেষকে ছড়ানো হয়েছে এবং ইসলাম বিদ্বেষ ছড়িয়ে তারা তাদের যে এজেন্ডা, তারা এই দেশের কিছু তাদের দালালদেরকে দিয়ে সে এজেন্ডা বাস্তবায়ন করেছে। শেখ মুজিব যিনি স্বাধীনতার আগে অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল ভাষণ দিয়ে। শুধুমাত্র ভাষণ দিয়ে একটি রাষ্ট্রকে পরিচালনা করা যায় না। একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য নেতৃত্বের গুণাবলী থাকতে হয়, সততা থাকতে হয়, নৈতিকতা থাকতে হয়। সে জায়গায় শেখ মুজিব ব্যর্থ হয়েছেন। আমরা দেখেছি তিনি স্বাধীনতার পরে এ দেশকে বাকশাল কায়েমের মধ্য দিয়ে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছেন এবং সকল দল মত নির্বিশেষে সবাইকে দমন করে তিনি রক্ষী বাহিনীর মাধ্যমে এ দেশকে শাসন করার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় 1974 সালে খুবই নির্মম এবং খুবই দুর্ভাগ্য যে একটি সুজলা সুফলা বাংলাদেশ, যার নদীমাতৃকতার মধ্য দিয়ে পলিমাটির মধ্য দিয়ে অসাধারণ সম্ভাবনাময় একটি রাষ্ট্রকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আজও সেই দুর্ভিক্ষের সেই করাল যে গ্লানি, সেটা জাতির সামনে উন্মোচন হয় নাই। কি কারণ ছিল, কি প্রেক্ষাপট ছিল, সেটা নিয়ে খুব বেশি কাজ আমরা কোনো সাহিত্যিক অথবা কোনো যারা বুদ্ধিজীবী রয়েছে, শিক্ষাবিদ রয়েছে, তাদের মাঝে খুঁজে পাই না। আমি আশা করব সেই দুর্ভিক্ষের কারণ কী ছিল এটা আগামী প্রজন্ম অবশ্যই উদ্ঘাটন করবেন এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করবেন।